Hello viewers, welcome to Physics and Mechanism. This is about another problem solving video. So, without any delay, let's start. এই কোশ্চেনটা যেটা বলেছে v ইকুয়ালস টু ওমেগা ক্রস r, এটা কার্ল করতে বলেছে। এই অপারেটর কার্ল বলে, CURL, কার্ল অফ v। আচ্ছা, তাহলে আমরা লেট ওমেগাটাকে একটু ডিসক্রাইব করে নিই। ওমেগা 1 i ক্যাপ, ওমেগা 2 j ক্যাপ, ওমেগা 3 k ক্যাপ। ঠিক আছে, করেসপন্ডিং আর ভেক্টরটাকে ডিসক্রাইব করে নিই, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ভালো, তাহলে ওমেগা ক্রস আর। আচ্ছা বলো ওমেগা ক্রস আর কি হয়? যারা তোমরা ক্রস প্রোডাক্ট করতে ভালো এফিশিয়েন্ট নও তারা এরম ভাবে ক্রস প্রোডাক্ট করতে পারো, যদিও ডিটারমিনেন্টটা তোমরা এই ক্ষেত্রে জানা দরকার। আশা করি তোমরা ডিটারমিনেন্টটা শিখে এসছো। তাহলে আই ক্যাপটা কি হবে? ওমেগা 1 ওয়াই মাইনাস ওমেগা 2 এক্স প্লাস, এই প্লাসটাকে উঠিয়ে দাও, প্লাস দিলে অসুবিধা নেই, তাও জে ক্যাপ ওমেগা 1 জেড মাইনাস এক্স ওমেগা 3। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে যে আমি কি করছি, ওমেগা 1 ওয়াই মাইনাস ওমেগা 2 এক্স। দেখো এটা ওমেগা ক্রস আর হয়ে গেল। এবার কার্ল অফ ভি অর কার্ল অফ ওমেগা ক্রস আর, কার্ল অপারেটরটা এরম ভাবে করতে হয়। দেখো আই ক্যাপ, আচ্ছা আমি এখান থেকে একটু পেনটা একটু চেঞ্জ করে নিই। দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, দেখো এইখানে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। ওমেগা ক্রস আর এর তাহলে এই কম্পোনেন্ট গুলো আমরা বসিয়ে দেবো। এই যে ফার্স্ট কম্পোনেন্ট, সেকেন্ড, এটা থার্ড, এটা সেকেন্ড। ওমেগা 1 ওয়াই মাইনাস ওমেগা 2 এক্স, মাইনাস দিয়েই বসাই, তাহলে এক্স ওমেগা 3 মাইনাস ওমেগা 1 জেড, তারপরে হচ্ছে ওমেগা 1 ওয়াই মাইনাস ওমেগা 2 এক্স। আচ্ছা আমরা একটু, আচ্ছা নিচে আমাদের খুব একটা জায়গা নেই, নেক্সট প্রবলেম চলে আসছে। তাহলে দেখো আমি তোমাদের একটা কম্পোনেন্ট করে দেখাচ্ছি, আই ক্যাপ ডেল ডেল ওয়াই অফ ওমেগা 1 ওয়াই মাইনাস ওমেগা 2 এক্স। ফার্স্ট ব্র্যাকেটটা এরম ভাবে দেয়, আমি এখানে একটা থার্ড ব্র্যাকেটও দিয়ে দিই। তাহলে ডেল ডেল জেড অফ এক্স ওমেগা 3 মাইনাস ওমেগা 1 জেড। এইটা গেল তোমাদের ফার্স্ট কম্পোনেন্ট, আই কম্পোনেন্ট। এরপরে যে কম্পোনেন্ট হবে, এরপরে কে কম্পোনেন্ট হবে। তাহলে এটাকে যদি আমি সলভ করে দেখাই তাহলে বুঝতে পারবে আই ক্যাপ ডেল ডেল ওয়াই, দেখো এটা তাহলে ওমেগা 1, ঠিক আছে, এটা ওমেগা 1, এটা 0, কারণ এখানে ওয়াই ডিপেন্ডেন্ট টার্ম নেই। আর ডেল ডেল জেড করলে দেখো এই মাইনাসটা আসবে আর এই প্লাস হয়ে যাবে, প্লাস ওমেগা 1, এটার সঙ্গে এইটা হবে, এটার সঙ্গে এইটা হবে। তাহলে এটা কিন্তু দেখো 2 ওমেগা 1 আই ক্যাপ। ঠিক পরের টার্মটাও জে ক্যাপ এরকম আসবে, এটা পরের টার্ম থেকে আসবে 2 ওমেগা 1 জে ক্যাপ। আবার তার পরের টার্ম থেকে একটা আসবে প্লাস 2 ওমেগা 1 কে ক্যাপ। এটাই তার পরের টার্মটা, যেটা কে ক্যাপ হবে, যেটা আমাদের এই লাইনটা আগের লাইনটা, সেটা আমি লিখছি না সময়ের অভাবে। তাহলে এটাই হচ্ছে 2 ইন্টু ওমেগা ভেক্টর। এটা প্রুভড। যদি কেউ না বুঝতে পারো কমেন্টে বলবে, আরো ভালো করে তাহলে করে। The component of a force acting on a plane are if x equals to y, মানে কম্পোনেন্টটা হচ্ছে y, আর if y equals to x, prove that conservative force and corresponding potential energy, সমতলিক রাশির বলে উপাংশদ্বয় হচ্ছে fx আর fy দেওয়া আছে, সংশ্লিষ্ট বলটির স্থিতিশক্তি কি হবে এবং সংরক্ষক কিনা প্রমাণ করো। তাহলে এটা আমরা সংরক্ষণ প্রমাণ করতে গেলে বোধহয় কার্ল এফ করব, কার্ল এফ করি। একটু আগেই কার্ল দেখালাম, তাহলে আই জে কে ডেল ডেল এক্স, কার্ল সবসময় এরকম করবে, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। তাহলে এফটা বলো, এফ এর কম্পোনেন্ট কি? দেখো এক্স কম্পোনেন্ট হচ্ছে ওয়াই, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে এক্স, জেড কম্পোনেন্ট 0। এফটা এরকম ভাবে লিখে যেতে পারে, এফ ভেক্টর যেটা আমরা লিখেছি ওই ওয়াই আই ক্যাপ এক্স জে ক্যাপ 0 কে ক্যাপ,
ঠিক আছে, এরম ভাবেই লেখে এফ ভেক্টরটা। তাহলে দেখো এটা কি হচ্ছে, আই ক্যাপ ডেল ডেল ওয়াই জিরো, এই যে ডেল ডেল ওয়াই ইন্টু জিরো আর ডেল ডেল জেড ইন্টু এক্স, তাহলে এমনিতে জিরো, প্লাস জে ক্যাপ। আচ্ছা, তোমাদের এটা যদি অসুবিধা হয়, জে ক্যাপটা হচ্ছে ডেল ডেল এক্স জিরো, মানে ডেল ডেল জেড ইন্টু ওয়াই, ডেল ডেল জেড অফ ওয়াই মাইনাস ডেল ডেল এক্স অফ জিরো, অ্যাকচুয়ালি জিরো, কারণ ওয়াইটা ওয়াই ডিপেন্ডেন্ট টার্ম, এটাও জিরো, নেক্সটটাও জিরো হবে, তোমরা করে দেখো। তাহলে এটা প্রুভড, এফ ইজ প্রুভ দ্যাট এফ given f is a conservative force, conservative force। দেখো এবার আমরা নেক্সট অ্যান্সারটা করব। নেক্সট অ্যান্সারটা বলছে ওই গ্র্যাড ফাইটা ডিটারমাইন করা, অ্যাকচুয়ালি ফাইটা সংশ্লিষ্ট স্থিতিশক্তি। আচ্ছা, আমরা প্রথমে এটা লিখি, একটু বোঝানোর চেষ্টা করি যে এটা কি হচ্ছে, গ্র্যাড ফাই ডট ডিআর। আচ্ছা, এটা হচ্ছে ডি ফাই, এটা মানাটা কতটা তোমরা মানবে জানি না। দেখো, কার্ল এফ be zero, then we say that there must be a scalar potential grad phi. কার্ল এফ জিরো হলে আমরা বলতে পারি যে সেখানে একটা স্কেলার পোটেনশিয়াল আছে, সেটা গ্র্যাড ফাই, সেটা আবার এফ এর সঙ্গে ইকুয়াল হয়, এফ ইকস টু গ্র্যাড ফাই। সেইখান থেকে আমরা এফ ইকস টু এই গ্র্যাড ফাই আর এডিয়েট করলাম। আচ্ছা, সেখান থেকে আবার ডিফাইটা কি, আচ্ছা তাহলে ডিফাইটা দেখো, ডেল ডেল এক্স আই ক্যাপ ফাই, ডেল ডেল ফাই অফ ওয়াই জে ক্যাপ, ডেল ডেল ফাই অফ জেড কে ক্যাপ, সব আছে। তাহলে এখানে ডিআরটা কি হবে, ডিএক্স আই ক্যাপ, ডিওয়াই জে ক্যাপ, ডিজেড কে ক্যাপ। দেখো এগুলো যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে ডি ফাই পড়ে থাকছে, ভালো করে দেখো, এই যে আই ডট আই, তাহলে ডিএক্স ডিএক্স কেটে যাবে, ডি ফাই। পার্শিয়াল হলেও এরম ভাবে ক্যান্সেল আউট করে, তবে এক্সামে কোনোভাবেই পেন থ্রু করা যায় না, তাহলে এটাকে আমরা ডি ফাই লিখি। তাহলে এটা এফ ডট ডিআর, তাহলে কি দাঁড়ালো, এফ ডট ডিআর ইকুয়ালস টু ডি ফাই। এইটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এফ ডট ডিআর, তাহলে ডি ফাই, আমরা কিন্তু ডি ফাইটা অ্যাকচুয়ালি ফাইটা বের করবো। তাহলে এফটা আমাদের দিয়েছে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ। আচ্ছা, ডিআরটা কি, ডিআরটা হচ্ছে ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ। আচ্ছা, এটা ডট প্রোডাক্ট করলে কি দাঁড়ায়, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, এটা দাঁড়ায়। আচ্ছা, আমরা এটাকে লিখতে পারি এক্স ডি অফ এক্স ওয়াই, জানা আছে কিনা তোমাদের জানি না, অবশ্যই আমরা ক্লাসে করাই। অ্যাকচুয়ালি কি বলতো, তোমরা যদি এটা, এটা নিয়ে আমি পরে বলছি। তাহলে ফাই ইন্টিগ্রেশন অফ ডি ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স ওয়াই। দেখো এটার অ্যান্সার কিন্তু এক্স ওয়াই প্লাস সি আসে, এটাই আমাদের ফাই, এটাই আমাদের অ্যান্সার, বা ফাই প্লাস সি বলতে পারো, মানে এক্স ওয়াই প্লাস সি। তাহলে এটা কি করে এলো, এটা যদি আমি একটু তোমাকে দেখাতে চাই, জানো হয়তো, দেখো এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে কি আসবে, ইউভি ফর্ম, ডি অফ ইউভি, ইউ ডিভি প্লাস ভি ডিইউ, সেইটাই এখান থেকে আবার এখানে চলে এসছে, রিভার্স ব্যাক করে চলে এসছে। যাই হোক, find the excess pressure inside a soap bubble of diameter 1 centimeter. Surface tension of soap solution is given. মানে একটা পিস্টন দেওয়া আছে, অতিরিক্ত চাপ নির্ণয় করো। তাহলে আমি যদি একটু ড্র করি, দেখো এইটার যদি একটা সোপ বাবেল হয়, এ ধরো দুটো লেয়ার আছে, তাহলে সারফেস টেনশন কি করবে, একে স্কুইজ করতে, মানে সংকুচিত করতে সারফেস টেনশন। আর প্রেশারটা কি চাইবে বলো তো, ধরো আমি এটাকে বাইসেক্ট করলাম, বাইসেক্ট করে দেখাচ্ছি, এটা যদিও এটা পারপেন্ডিকুলার ক্রস সেকশন, যাই হোক, তাহলে সারফেস টেনশনটাকে স্কুইজ করতে চাইবে, সংকুচিত করতে চাইবে, আর প্রেশারটা একে এই দিকে ফোর্স দেবে, মানে ওর ভলিউমকে যেন আরো বাড়াতে চাইবে, এই রকম একটা প্রেশার। আর এটা সারফেস টেনশন টি, এই যে এই অ্যারোগুলো, তাহলে এখানে প্রেশার ইন্টু পাই আর স্কোয়ার, এটা কিন্তু একটা ফোর্স। আচ্ছা, সারফেস টেনশন ইজ এ কিন্তু কাইন্ড অফ ফোর্স, তাহলে প্রেশার হচ্ছে ফোর্স বাই এ, তাহলে এই এরিয়াটা কেটে, তারপরে এটা ফোর্সের কোয়ান্টিটি ডাইমেনশনালি, তাহলে 2 ইন্টু টি ইন্টু 2 পাই আর,
টু কেন হলো অবশ্যই রিজন আছে, অ্যাকচুয়ালি এটা একটা প্রুফ, ডেরিভেশন, এটা একটা, এই ডেরিভেশনটা আমরা রেগুলার ক্লাসে করিয়ে থাকি এবং খুবই ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন, মানে এই ডেরিভেশনটাই করতে দেয় এক্সামে, কারণ এই কোশ্চেনগুলো তো ইয়ার টু ইয়ার কোশ্চেন, তোমরা জানো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে 4t/r, তাহলে দেখো এখান থেকে আমরা করে ফেলতে পারি। কি দিয়েছে? সলিউশনের সারফেস টেনশন দিয়েছে, প্রেশার, তাহলে ডিরেক্ট এই ফর্মুলাটাই বসে যাচ্ছে। 0.0 অবশ্যই তোমরা দেখে করবে, নিউটন মিটার বাই এসআই সিজিএস, সরি, হ্যাঁ, এসআই সিজিএস করে তোমরা কনভার্ট করে করবে 1 সেন্টিমিটার, 1 × 10⁻², মিটার। তাহলে এবার আবার নিউটন অ্যান্সার আসবে। দেখো তোমরা অ্যান্সারটা করে আমায় কমেন্টে জানিও কেমন লাগলো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক তো অবশ্যই করো, এবং তোমার যদি দরকার থাকে অবশ্যই অনলাইন ক্লাস, ভার্চুয়াল ক্লাসে জয়েন করো।